হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চানাচুর পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আর এই চানাচুরটা যদি এরকমভাবে মাখানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে আসি কীভাবে করে মাখলাম। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের পরিমাণ এবং ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এইখানে আমি পরিমাণ মতো ঝাল আর পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজ বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচটা গোল গোল করে কেটে নিয়েছি, প্রায় বড় সাইজের 5টার মতো। তো একটু গোল গোল করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু কচলে নেব, যেহেতু নতুন পেঁয়াজ একটু শক্ত টাইপের হয় বেশি। তো ভালো করে কচলে একটু নরম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কচলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটা অপশনাল, আপনারা যারা পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে গাজরটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর একটু শক্ত টাইপের বলে এটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি। তো গাজর, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবু। এখানে 1 ইঞ্চির মতো লেবু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে এখানে বড় সাইজের একটা শসা এবং 2টা টমেটোকে আমি কুচি করে নিয়েছি। তো শসা আর টমেটোটাও দিয়ে আমি একটু আলতো হাতে মেখে নেব। এটা কিন্তু এতটা জোর দিয়ে মাখা লাগবে না। তো খুব আলতো হাতে আমি মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। তো মেন যে উপকরণটা চানাচুরটা দিয়ে দিতে হবে। তো চানাচুরের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, এবং যে টমেটো, গাজর, শসা এগুলো ব্যবহার করছি এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অনেকে আছে এগুলো কম দিলে ভালো লাগে, তো আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো চানাচুরগুলো দিয়ে আমি একটু আলতো হাতে মেখে নেব। আর মেখে নিলে কিন্তু আমাদের মজাদার ঝাল ঝাল চানাচুর মাখাটা এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চানাচুরটা মাখানো হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সহজে কিন্তু এরকম মজাদার মুখরোচক চানাচুর মাখাটা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই সহজে কিন্তু তৈরি করতে পারবেন এবং কিন্তু দুর্দান্ত হয় খেতে। যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু ঠান্ডা সর্দি অথবা জ্বরটা হবে। তো এই সময় কিন্তু একটু ঝাল ঝাল টাইপের মুখরোচক কিছু খেতে মনে চায়। এরকম চানাচুর মাখা হলে কিন্তু মুখের যে স্বাদটা চলে যায় এটা কিন্তু আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আশা করি আজকের রেসিপিটি যারা প্রথম হতে শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো কিন্তু ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।